একদিকে যখন কলকাতার একাংশে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে কলকাতা পুলিশের নির্দেশিকায় বিতর্ক, তখন এবারের পুজোয় অনেকে গন্ডগোল করতে পারে বলে আশঙ্কা করছেন সুরুচি সংঘের পুজো উদ্যোক্তা স্বরূপ বিশ্বাস। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুলিশের উদ্যোগে পুজোর সমন্বয় বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় কিছু হয়তো সমস্যা তৈরি হতে পারে, কিছু দুষ্কৃতী বা কিছু মিসচিফস এসে সমস্যা তৈরি করতে পারেন। সেটা আমরা সিপি সাহেবকে বললাম যে আমরা প্রত্যেকটা পুজো কমিটি, তাদের যারা ভলেন্টিয়ার্স থাকে, আমাদের যারা সদস্যা আছেন তারা ভলেন্টিয়ার্স করেন। তো সেই সব ক্ষেত্রে কলকাতা পুলিশ যদি আগে থেকেই ব্যবস্থা নেন বা একটা প্ল্যানিং করে রাখেন বা আমাদের সঙ্গে আলোচনা করেন, তাহলে এই পুজোটা আমরা খুব ভালো করি। অন্য পুজোতে এই সমস্যা আমরা আগে কখনো ফেস করিনি। বিরোধীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি তৃণমূল নেতাদের দেখানো পথেই চলছে পুলিশ? ন্যায় যারা চাইছে, বিচার যারা চাইছে, তাদেরকে বাধা তৈরি করার জন্য ক্রমাগত রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ বিশেষত বাধা সৃষ্টি করছে। আদতে একটা অঘোষিত জরুরি অবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আরজিকর কাণ্ডের আবহে লালবাজারে নির্দেশিকা ঘিরে বিতর্ক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সই করা 25শে সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে 23শে নভেম্বর অবধি আগামী 60 দিনের জন্য বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার যা বেন্টিং স্ট্রিট ছাড়া কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা, সেখানে 5 জন বা তার বেশি লোকের জমায়েত, লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত, এলাকার শান্তি, মানুষের গতিবিধি ও যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন কিছু করা যাবে না। পিসফুল প্রোটেস্ট যদি হয়, পিসফুল প্রোটেস্টটাকে বাধা দেওয়ার আর কোনো রুল কিন্তু কিছু নেই। তো আমার মনে হয় এটা একটা প্রতিবাদের ভাষাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এটুকুই বলতে চাই। আমরা এটাকে ধিক্কার জানাই। আমরা মনে করি যে এভাবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর এভাবে আক্রমণ আনা যায় না। আজকে এই আন্দোলন যেভাবে জনমানুষের মধ্যে প্রভাব ফেলেছে এবং সমাজের সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নামছে, এখনও তারা রাস্তায় আছে, ফলে এই ধরনের যত আইন তারা আনবে আরও বেশি বেশি করে মানুষ ক্ষিপ্ত হবে, আরও বেশি করে আন্দোলনে যুক্ত হবে বলে আমার মনে হয়। তাহলে কি পুজোর সময় আরজিকর কাণ্ডের প্রতিবাদ বা গণ আন্দোলন ঠেকাতেই কৌশলে এই পদক্ষেপ নেওয়া হলো, প্রশ্ন করছেন আইনজীবীদের একাংশ। এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে। এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আছড়ে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা, এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা। এরা এই 144টা করে এই যে শান্তিপূর্ণ যে সমস্ত অবস্থান হবে বা ধর্ণা মঞ্চ হবে বা কোনো প্রোটেস্ট মিছিল হবে সেইগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। এবারে আমাদের কনস্টিটিউশনে ঠিক সিমিলার এতে আর্টিকেল 19-এ আমরা যদি পিসফুল কোনো জমায়েত হই তাতে কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে সেই অধিকার আর্টিকেল 19-এ দেওয়া আছে।